কে দুর্নীতিবাজ একসময় তা নির্ধারণ করতেন জহুরুল হক। ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত বিভাগের কমিশনার। এবার দুর্নীতির বিস্তর অভিযোগ মাথায় নিয়ে তিনি নিজেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি তার এক সময়কার অধস্তনদের। কি অভিযোগ তার বিরুদ্ধে, তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। যার বিরুদ্ধে অভিযোগ আসুক, আমরা অভিযোগ সুষ্ঠুভাবে অনুসন্ধান করব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যানের দায়িত্ব শেষে 2021 সালের 10 মার্চ দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন জহুরুল হক। তার আগে ছিলেন জেলা জজ। বিধি মোতাবেক যা যা করার তা আমরা করতেছি। দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার জহুরুল হকের বিরুদ্ধে অভিযোগ, দুদকের ক্ষমতার অপব্যবহার করে তিনি তদন্তাধীন মামলার আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়েছেন। বিটিআরসি চেয়ারম্যান থাকাকালে বড় দুটি টেলিকম অপারেটরের কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ নিয়েছেন, সেই অর্থ বিদেশে পাচার করে বিভিন্ন দেশে সম্পদ গড়েছেন। এসব অভিযোগ আমলে নিয়ে গত কয়েক মাস আগে অনুসন্ধান শুরু করে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হলে বুধবার সকাল 10:30টায় তিনি কমিশনের কার্যালয়ে রাজধানীর সেগুনবাগিচায় সস্ত্রীক হাজির হন। বেলা 1:30টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তবে এবার তার বিরুদ্ধে দুদকে আসা অভিযোগ নিয়ে কথা বলতে চাননি তিনি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর পরিবর্তনের হাওয়া লাগে দুদকেও। 2024 সালের 30 অক্টোবর দুদক থেকে পদত্যাগ করেছিলেন জহুরুল হক। না, ফিগারটা জানি না কত, অনেক অর্থ পাশা হয়েছে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।